এখন প্রেম বানিয়েছে বিয়ার আগে, আর বিয়ের পরে খালি ঝগড়া করে। প্রেম কোনোদিন বিয়ের আগে হতে পারে? বন্ধু একটু খেয়াল করেন, এই যে দুটি তার বৈধ সংযোগ দেওয়া হয়েছে, আলো জ্বলতেছে, এই বৈধ সংযোগ ছাড়া যদি দুই তার এক জায়গায় করেন তখন আলো জ্বলবে না আগুন জ্বলবে? এই তো কথা হলো এটা। বৈধ সংযোগ দিলে আলো দেয়, অবৈধ সংযোগ হলে আগুন জ্বলতে শুরু করে দেয়। বিয়ের পরে কালেমা পড়ে যা হয় এটা প্রেম, এটা ভালোবাসা, এটা পবিত্র, এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। বিয়ে ছাড়া যা হয় যে ভাষায় বলা হোক এটা সবগুলো হারাম, জেনার গুনাহ। কথা বলুন ঠিক কিনা? এখন যুবকেরা প্রশ্ন করে, হুজুর বিয়ে করার নিয়তে যদি প্রেম করি তাইলে কি জায়েজ নাই? কি মারাত্মক প্রশ্ন। অনেক যুবকেরা বলছে, হুজুর আজকে মনের কথা কইছে। আমার যুবক ভাইয়েরা কান খুলে শোনেন, আমি আপনাকে উত্তর দিতে পারবো না, তবু পাল্টা আপনাকে প্রশ্ন করতেছে। আপনার তো নিয়ত ভালো, সেম আমি একটা ভালো নিয়তে কুরবানি দেওয়ার নিয়তে যদি গরু চুরি করি তাইলে কি চলবে না? কি গো, আমার নিয়ত তো ভালো, কুরবানি দিব, কি গরু চুরি করা চলবে? তো চলবে। সুতরাং প্রেম বিয়ের আগে নয়, বিয়ে প্রেম যদি করতেই হয় কালেমা পড়ে করো। এখন বিয়ে করতে লাগে 5 লাখ আর আকাম কুকাম করতে লাগে মাত্র 500। 500 টাকা হলে আকাম কুকাম করা যায়, কিন্তু বিয়েটা এত কঠিন বানিয়ে ফেলে দিয়েছে, 5 লাখ টাকার নিচে বিয়ে করা সম্ভব? মোহরানালা বান্ধে 26 লাখ টাকা, নাকের ফুল বাবদ 1050 টাকা নগদ, অবশিষ্ট টাকা বাকি। কিয়ামত পর্যন্ত ফাঁকি ওর দাদাও দেয়নি, বাপও দেয়নি, সেও দেবে না, এজন্যই এটা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা ফাজলামি না, এটা ইবাদত। বাসর ঘরে ঢোকার আগে ফকির মাপ চায় যে মোহরানার টাকা মাফ করে দাও। এর চেয়ে বড় ফকির আর দুনিয়াতে কেউ হয়? মেয়েটাও নিরুপায় হয়ে মাফ করে দেয়। সংসার চলছে 20 বছর, 4টা সন্তান হয়েছে। হঠাৎ করে 20 বছর পর ফিতনা বেঁধে গিয়েছে। স্বামী বলতেছে, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। ভ্যানিটি একখান ব্যাগ নিয়ে জামালপুর কোর্টের মধ্যে গিয়া মোহরানার মামলা ঠুকে দিয়েছে। ভাইয়ের আমার বাসর ঘরে না মাফ করেছে, এই মাফ করা টাকা আবার 20 বছর কি পরে কি মামলা হয়? যদি মামলা হয় তাহলে মাফ হয় না, আর যদি মাপ না হয় তাহলে এই 20 বছর ধরে করলেনটা কি? এই যে 4টা সন্তান জন্ম দিয়েছেন, মোহরানার সাথে ফাজলামি করেছেন, অথচ বিয়ের জন্য 3টা শর্ত। তার গুরুত্বপূর্ণ শর্ত হলো মোহরানা পরিশোধ করতে হবে। এজন্য যতটুকু পারবেন ততটুকু পরিমাণ মোহরানা নির্ধারণ করবেন। এখন তো ডিজিটাল জামানা, আমার যুবক ভাইরা বিয়েই করবার চায় না। 3টা কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। মন খারাপ করিয়েন না প্রিয় যুবক ভাইয়েরা আমার। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। 2 নম্বরের কারণ, ওনার বান্ধবী আছে 150টা, একজনা 3টা করে মোবাইল ফোন চালায়, 6টা করে সিম চালায়। ও হিসাব করে দেখছে ডানে বামে একটাও খাঁটি নাই, পিওর নাই, নির্ভেজাল নাই, সিঙ্গেল নাই। এজন্য নিয়তি করছে বিয়ে করব না। আমি আপনাকে বলবো, বিয়ে যদি করতে চাও মুখে একটু সুন্নতের দাড়ি রেখে দাও। ছেলেরা শুধু লুচ্চা হয় না, এখন মেয়েরাও সেঞ্চুরি করে, মেয়েরাও লুচ্চা হয়। ওই লুচ্চা মার্খা মেয়েরা জানে দাড়িওয়ালা টুপিওয়ালার সাথে 2 নম্বরই করা যাবে না। দাড়ি আর টুপিওয়ালা দেখলে যদিও ছেলের বয়সের হয়, আসসালামু আলাইকুম চাচা বলে সালাম দিয়ে একটা ডিসলাইক মেরে দেয়। কথা বলুন ঠিক কিনা? ফিরে আসো, এটা বৌমা হবে না, এটা বিয়ের পর বোমা হবে, বোমা সব জ্বালায় দিবি। মুসলমানের মেয়ে দাড়িওয়ালা দেখতে পারেন, এটা বৌমার আলামত না, এটা বোমার আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিয়েরা যুবকেরা বিয়ে করতে চায় না 3 কারণে। কষ্ট হচ্ছে নাকি? 3য় নম্বরের কারণ, এই যে একটা জিনিস বের হইছে, নাম হলো মোবাইল। বউ যদি 3 মাসের জন্য ছুটি নিয়ে বাবার বাড়িতে যায়, মিলাদ পড়াবে, আর 3 দিন যদি নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, অনেক যুবক পাগল হয়ে যাবে। বউ একখান বিয়ে তাও করতেই চায় না, আবার বউয়ের যন্ত্রণায় মাঝে মাঝে হাত ব্যথা ধরে যায়, কিন্তু মোবাইল চালায় 3 খান, তাতে কোনো সমস্যা হয়? একই বিছানায় 2 বেচারি, স্বামী একদিকে ঘষাঘষি করে, বউ আর একদিকে ঘষাঘষি করে। এমন এক কঠিন যন্ত্র বাবারে, ঘষে মোবাইলে দাগ পরে চোখের নিচে।
এখানে যে সমস্ত যুবকেরা আছেন আমার সামনে দাঁড়াবেন, রাতের বেলা কয় ঘন্টা করে ঘোষাঘুষি করেন আমি আপনার চেহারা দেখে বলে দিব। এই মোবাইল ফোন আজ বাংলার জমিনে অর্ধেক যুবককে পাগলের পথে নিয়ে চলে গেছে। এই মোবাইল ফোন বিয়ে করেছে ঠিকই, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। এই মোবাইল ফোন রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। আমার প্রাণের ভাইয়েরা, রাত 12টার আগে গভীর ঘুমে আপনাকে আমাকে যেতে হবে, কিন্তু আমরা ঘুমাই তো রাতের 3টায়। আমি ঘুমাইতেছি, আমার বউ টিপতেছে, বউ ঘুমাইতেছে, আমি টিপতেছি, অথচ বিজ্ঞান গবেষণা করে বলতেছে রাত 12টার আগে অবশ্যই গভীর ঘুমের মধ্যে যেতে হবে। গভীর ঘুমের মধ্যে যখন একজন মানুষ যাবে তো তার মেমোরি থেকে একটা রস বের হবে, এই রসটাকে হরমোন বলা হয়। এই রসটা শরীরের ভারসাম্যকে বজায় রাখবে। লং টাইম ধরে যদি রাত 12টার পর ঘুমান, হরমোন বের হওয়া বন্ধ হয়ে যাবে, তখন আপনি পাগল হয়ে যাবেন, মাথার চুল উঠে যাবে, চোখগুলো ভিতরে ঢুকে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, হার্ট দুর্বল হবে, কিডনি দুর্বল হবে, ফুসফুস দুর্বল হবে, আপনি কঙ্কাল হয়ে যাবেন, আপনার পুরুষত্ব হারিয়ে যাবে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা চলে যাবে, মেয়েদের অসংখ্য রোগ দেখা দিবে। হরমোনটা যদি বন্ধ হয়ে যায়, আজকে আমার দেশে উলট পালট চলাফেরা শুরু হয়ে গিয়েছে। আগেকার জামানায় সকাল যখন হতো মুরব্বীরা সূর্যের আলোটা পেত, ভিটামিন ডির অভাব তাদের শরীরে থাকতো না। এখন আমরা ঘুমাই রাতের 3টায় আর উঠি সকাল 11টায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সুন্নতের ভিতরেই শান্তি। দরদের ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম আপনাদের খেদমত। মুসলমান, আপনার সন্তানকে করোনার থেকে বাঁচানোর জন্য যদি আপনি টিকা দিতে পারেন, ছোট্ট থেকে 6টা রোগের যদি প্রতিষেধক হিসাবে আপনার সন্তানকে আপনি 6টা টিকা দিতে পারেন, ওই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দিতে হবে। ভেবেছেন শিক্ষা, কোরআনের শিক্ষা যদি অর্জন করে সন্তান আপনার ভাত পাবে না? আমি নগদের উপরে বিশ্বাসী। যারা কোরআন পড়ার মতন পড়েছে, কোরআন যে নিজের জীবনকে গড়েছে, এদের বয়স যত বাড়ে সম্মান, ইজ্জত আর মর্যাদা তত বাড়িয়ে দেন কে? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম হালাল খোর আর হারাম খোরের জান্নাত আর জাহান্নামের নমুনা মনে আছে না নাই? রাতের 12টায় ওই আল্লাহর বান্দা কোটিপতির ঘরে স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, দুইজন দামি দামি মোবাইল ফোন নিয়া ওয়াইফাইয়ের নেটওয়ার্ক লাগাইয়া ফেসবুক চালায়, সেটিং করে। আর গরিবের ঘরে খবর নিয়ে দেখো, মাত্র 150 টাকার বাজার করে নিয়ে ইমাম সাহেব বাড়িতে রওনা করেছে, আর ভাবি সাহেবা রান্না করতেছে, স্বামীর জন্য গুনগুন গুনগুন করে গান গাইতেছে। ইসলাম স্বামী আর স্ত্রী কেমন করে মহব্বত, প্রেম করবে, ভালোবাসা করবে, এটা তার নবীর মাধ্যম দিয়া প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, দরজার সামনে দাঁড়ায় সালাম দিয়েছে, ভিতর থেকে আল্লাহর বান্দি মুস্কি হাসি দিয়ে দরজাখানা খুলে দিয়েছে। স্বামী স্ত্রীর, স্বামীর হাতের থেকে ব্যাগখানা নিয়া দুইজন মিলে ভাঙা ঘরে বসেছেন। বসার পর আলু ভর্তা করার জন্য একে অপরের পাশাপাশি বসে বসে আলু ভর্তা করার জন্য প্রস্তুতি নিতেছে। আমরা নবীর উম্মত, প্রত্যেকটা জায়গায় আমল করব নবীজির সুন্নত। এজন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রাখালি থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সব জায়গায় নবীর আদর্শ আছে না নাই? যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরেছেন, ক্ষুধা লেগেছে, বাসায় এসে বলছেন বিবিরে খাবার কি কিছু আছে? আল্লাহর হাবিবের বিবিরা বলেছেন নবীজি খাবার আছে, রেডি করা নাই। মায়েরা খামিরা বানাইছেন, আল্লাহর হাবিব তরকারি কুটে করে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দিকে তাকায় দেখেন, আমরা যখন বাড়িতে ঢুকে মনে হয় একেবারে রাক্ষস ঢুকছে, সামনে যাওয়া যায় না, নেজা আগুন বরাবর। কিছু মা বোনও আছে বাড়িতে, যখন স্বামী ঢোকে খাও খাও করে ঘরে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই মা যখন জামালপুরে যায়, রিক্সাওয়ালাকে বলে, রিক্সাওয়ালা ভাইয়া নিউ মার্কেট যাবেন? কি সুন্দর করে রিক্সাওয়ালা রে ভাইয়া বলে টান মারে, অথচ বাড়িতে এসে স্বামীকে খাও খাও করে ধরে। এরকম দাজ্জাল মার্কা মা বোন আছে না নাই? দাজ্জাল মার্কা, ওরে বাবা রে বাবা। বাংলার জমিনে বেশিরভাগ যুবকের হাড়ের রোগ ধরে গিয়েছে এই মা বোনদের পারিবারিক কলহ, অত্যাচার, নির্যাতনের কারণে। কথা বলুন ঠিক কিনা? সব দোষ আপনি মায়েদের ঘাড়ে চাপাইতে পারেন না। আমরাও ভালো না, বিড়ি টানে, যে বিড়ি খায় তার হাত গন্ধায়, যে বিড়ি খায় তার মুখের থেকে গন্ধ হয়, যে বিড়ি খায় তার কাপড় গন্ধ করে, যে বিড়ি খায় তার ঘর গন্ধ করে, যে বিড়ি খায় তার বিছানা গন্ধ করে। আমি বুঝতে পারি না একজন বিড়িখোরের বউ তার কাছে কেমন করে থাকে। আপনাকে ভালোবাসবে তো দূরের কথা, আপনার কাছে আছে, এটাই অনেক বড় কিছু, নাকি বলেন প্রিয় ভাইয়েরা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, একদিক থেকে সম্পর্ক হয় না,
এক দোষে সংসার ভাবে না, একজনের অপরাধের কারণে পরক্রিয়া জায়গা পায় না, পরক্রিয়া বেড়ে গিয়েছে, দুই দিকেই দোষ চলতেছে। একজন মা সারাদিন কাজ কাম করেছে, দেখবেন সন্ধ্যাবেলা যখন বিছানায় ঘুমিয়ে পড়েছে, কাজ করা ঘামা শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে, শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে, স্বামী বেচারি চিন্তা করতেছে এখানে না ঘুমায়া গোয়াল ঘরে ঘুমালেই বড় ভালো ঘুমটা হইতো। 15 দিন ধরে বিছানায় পড়ে আছে, অসুস্থ। হঠাৎ করে 15 দিন পর স্বামী বেচারি বলতেছে চলো তোমাকে জামালপুর নিয়ে যাব। এবার 15 দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য আল্লাহর হাবিব, খুব খেয়াল করে শোনেন, নবীজি ঘরের কথাগুলো উম্মতকে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দিনে যেগুলো করেছেন এগুলো দিনের সুন্নত, আর রাতে যেগুলো করেছেন এগুলো রাতের সুন্নত। দিনের গুলো সাহাবায়ে কেরামরা দেখেছেন, রাতের গুলো আম্মা জানরা দেখেছেন। আল্লাহর হাবিব বলেছেন দিনের গুলো তো আমার উম্মতেরা জানে, রাতের গুলো তোমরা আমার উম্মতকে জানিয়ে দিও। দিনের গুলো যেমন ইবাদত, রাতের গুলো তেমনি ইবাদত। এইজন্য প্রিয় ভাইয়েরা, মসজিদে ঢুকবেন সুন্নত তরিকায়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু নবীর সুন্নত তরিকা আছে না নাই? কিন্তু আমরা জানি না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ঘুম নিয়ে আলোচনা করছিলাম। নবীজি বলেন যখন তুমি ঘুমাবা, স্বামী আর স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমাবা। আজকে কোরআনুল কারীমের আয়াত নিয়ে বিজ্ঞান গবেষণা করেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার জন্য পোশাক, আর মহিলাকে আল্লাহ তাআলা পুরুষের জন্য পোশাক বানিয়ে দিয়েছেন, একে অপরের সম্পূরক বানিয়েছেন, চার্জার বানিয়েছেন, পাওয়ার ব্যাংক বানিয়ে দিয়েছেন। একে অপরকে সারাদিন কাজ কাম করে ব্যস্ততার মধ্যে ঘাম ঝরিয়া যেই পরিমাণ ক্লান্তি আর শরীর থেকে এনার্জি ঝরে গিয়েছে, স্বামী স্ত্রী একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়বে, ওই ঘুমের মধ্যে দিয়া দুইজনের ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন চার্জার এনার্জি শরীরের মধ্যে বাড়িয়ে দিবেন কে? নবী বলেন যখন তুমি ঘুমাবা, কাবার দিকে মুখ করে ডান হাত গালের নিচে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে বিছানায় ঘুমিয়ে পড়বা। ডান হাত গালের নিচে দিকে ডান দিয়া ডান কাত হয়ে ঘুমাবা। বিজ্ঞান গবেষণা করছে, এটা আমার কথা না, মৌলবীদের কথা না, বিজ্ঞানের গবেষণা, স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলছেন নবীজি ডান কাত হয়ে ঘুমাতে বললেন কেন? কেউ যদি ডান কাত হয়ে ঘুমায়, মানুষের বাম দিকে হাড় থাকে, ডান দিকে চাপ থাকলে হাড়টা তখন ফাঁকা থাকে, রক্তের সার্কুলেশন বেড়ে যায়, হাড়টা সুন্দর করে পাঞ্চ করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। যার হাড় ভালো আছে তিনি ভালো আছেন, যার হাড়ে ব্লক পড়েছে, হাড়ের সমস্যা পড়েছে, চাপ পড়েছে, তিনি তলিয়ে গিয়েছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য সুন্নত তরিকায় যদি ঘুমিয়ে পড়েন, ওই ঘুমের মধ্যে পরম প্রশান্তি দান করবেন কে? আর এক আল্লাহর বান্দা বলেন আমার জানা মতে সব শান্তি বাড়ি আলীর ভিতরে মনে আছে না নাই? এজন্য নবী বলেন যুবক, যখন জীবন সঙ্গিনী নির্বাচন করবা, বেগম নির্বাচন করবা, বউ নির্বাচন করবা, অর্ধাঙ্গিনী নির্বাচন করবা, 4টি গুণ দেখে নির্বাচন করবা। কয়টা? 1 নম্বর ওয়ালি মালিহা, 2 নম্বর ওয়ালি জামালিহা, 3 নম্বর ওয়ালি নাসাবিহা, 4 নম্বরে হলো ওয়ালি দ্বীনিহা। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতি দ্বীন, সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখবা। বংশ দেখে বিয়ে করবা, সৌন্দর্য দেখে বিয়ে করবা। এখন তো ডিজিটাল জামানা, কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায় আর আটা ময়দা মেখে ফর্সা হয়ে বেরোয়। কালো না ফর্সা, ওযু করা ছাড়া চিনার কোনো বুদ্ধি নাই। কথা বলুন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা শোনো, আমারে কিছু হাদিয়া দিয়ে যে বউ কেমনি দেখতে হয় শিখাইয়া দিতেছি। বউ দেখতে গেলে বলবেন যে আমি তো বউ দেখতে আসছি, সুতরাং আমার সামনে ওযু করতে বলেন। যদি ওযু করতে পারে তাহলে বুঝবেন যে নামাজ পড়ে, আর ওযুতেই যদি ভুল ফেলে তাহলে এটা যতই বলুক যে এটা তাহাজ্জুদ গুজার, এটা নামাজই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আর ওযু যখন করবে, মুখের মধ্যে যদি ময়লা আলকাতরা মাখানো থাকে, ওযুর মধ্যে ধোয়া চলে যাবে, আসল চেহারাটা দেখতে পারবে। নহিলে কিন্তু ধোকায় পড়ে যাবা, দেখবা বিশ্ব সুন্দরী পরে বেরাবে একেবারে পেতনির মতন। কথা বলেন ঠিক কিনা? সংসার ভেঙে যাচ্ছে এই ম্যাক্সিমাম কারণে। হাই হাই রে, কি যে মেকআপ করে গো! কয়েক কেজি মাখে মনে হয় মুখের মধ্যে, চেহারাই চিনা যায় না। আস্তাগফিরুল্লাহ, চেহারাই চেঞ্জ করে ফেলে দিয়েছে। আল্লাহ আমার মা বোনগুলোকে হেদায়েত দান করুক, বলুন আমিন। চোখের ভুরু কাটে, এই চোখের ভুরু এমনি না তো, এটা সামসেট। সুবহানাল্লাহ বলবেন না? সামসেট, এটা সামসেট।
এই চোখের ভুরু কিছু ভুরু আছে যেটা কাটা পড়ে যায়, যদি এটা উঠে চলে যায় তাহলে মানুষ পাগল হয়ে যায়। চোখের মধ্যে যদি সানসেট না থাকে, পানি ঢুকবে, ঘাম ঢুকবে, চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ কত নিয়ামত দিয়েছে। আহা যুবক ভাইরা, দাড়ি বড় করো, মোষকে ছোট করো। মোষ আর দাড়ির সম্পর্কটা দেখো, এটা শুধু সুন্নতি নয়, যুবকদের যৌবনের জন্য আল্লাহ তাআলা 2টি সোলার দিয়েছেন, চার্জার দিয়েছেন। কয়টা? 1 নম্বর পায়ের টাকনু, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচের যে অংশ ঢাকা থাকবে এটা জাহান্নামে যাবে। মারম কারণ টাকনু যাদের ঢাকা থাকবে তাদের যৌবনের পাওয়ার কমে যাবে, বউয়ের ক্ষমতা আদায়, বউয়ের হক আদায় করতে পারবে না, বউ পরক্রিয়া করবে দায়িত্ব পালন করতে না পারার কারণে। এই জন্য টাকনু ঢেকে রাখতে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে চার্জার। সৌর বিদ্যুতের যেমন সোলার থাকে, প্যানেল থাকে, 2 নম্বরে যুবকদের যৌবনের চার্জার হলো দাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? দাড়ি কাটলেই যদি ভদ্রলোক হওয়া যায়, আপনি যখন ক্লিন শেভ করবেন, আপনার কলা গাছকে ক্লিন শেভ করায় দিবেন, আম গাছকে ক্লিন শেভ করায় দিবেন, কাঁঠাল গাছ ক্লিন শেভ করায় দিবেন। এগুলো যেমন ঝামেলা, আমি মনে করি গাছের লতা পাতাগুলো তেমনি ভাবে ঝামেলা। গাছের যদি লতা পাতা কেটে দেওয়া হয়, গাছটা তো বাঁচে। কি বাঁচে? তাহলে লতা পাতা কাটলে যেমন গাছ মরে যায়, দাড়ি কাটলে তেমন যৌবন মরে যায়। আরে পুরুষ আর মহিলার পার্থক্যই তো দাড়ি রে ভাই। কথা কয় না গো? মহিলা মানুষের দাড়ি আছে? তুমি যে দাড়ি কেটে ফেলছো, তুমি কি হাফ লেডিস নাকি? আরে ওর মোসারু তাসারুরা করতে পারে, এ তো মুসলমান করতে পারে না। মুসলমানের সুন্নত, এটা কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন দাড়ি কাটতেছেন মানে নবীর সুন্নতের গলার মধ্যে ছুরি চালাইতেছেন। আমার প্রিয় ভাইয়েরা, এখন পেঁয়াজের ঝাঁজ বেড়ে গিয়েছে। পেঁয়াজের যে ঝাঁজ বাড়ছে, তার মানে পেঁয়াজের আমদানি করছে, কমে গিয়েছে, পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। কিছুদিন আগে ঝালের আমদানি কমে গিয়েছিল, ঝালের দাম 1200 টাকায় ঠেকছিল। যে জিনিসের আমদানি কমে যায়, সেই জিনিসের দাম বেড়ে যায়। আমার নবী বলেছেন, শেষ জামানায় যখন সুন্নতগুলো হারিয়ে যাবে, সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাবে, এক একটা মরা সুন্নতকে জিন্দা করলে আল্লাহ 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। যুবক ভাইয়েরা আমার কান খুলে শোনেন, গাছের পাতার লতা গাছকে যেমন নিচে দিক দিয়ে খাবার দেয়, উপর দিক থেকে অক্সিজেন দেয়। রাস্তার কিনারে দেখবেন ধানের জমিন, যেই ধানের উপরে ছায়া পড়েছে, ওর পাতাগুলো কালো কালো বড় বড় ফোসকা ফোসকা দেখা যায়, আছে না নাই? কিন্তু যেটা রোদের ধান আর যেটা ছায়ার ধান, দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? এটা ভালো দেখায় কিন্তু ভিতরে পাতান, আর যেটা রোদে থাকে ওটা কিটকিটা দেখায়। তারপর 16 আনা ধান। যারা মুসারু বড় বড় ভুয়া ভুয়া মোষ রেখেছে, যদিও মরদের মতন দেখা যাচ্ছে, কিন্তু ভালো করে বাড়িতে খবর নিয়ে দেখো, হামদর্দার হারবালের ঔষধ দেওয়া বালিশের নিচে ভর্তি করে রেখেছে। 12 বছর আগে বিয়ে করেছে, তারপরে সন্তানের মুখ দেখতে পারে না। আর দাড়িওয়ালা শীতছিটা মানুষ দেখে তুমি অবহেলা করিও না। বাড়িতে ঢোকার আগে 1 গন্ডা সন্তান আব্বা আব্বা বলে ডাকে, কথা বলেন ঠিক কিনা? কি বুঝতেছেন আপনারা? মনে হয় কষ্ট পাইতেছেন। আল্লাহ গো, আরে ভাই আমার কথা বিশ্বাস করা লাগবে না। বাড়িতে গিয়া সাদা একটা কাগজ নিয়ে মাঝখানে দাগ দিবেন, এদিকে লিখবেন দাড়িওয়ালা, ওদিকে লিখবেন দাড়ি ছাড়া। এলাকার যাদের যাদের বউ চলে গেছে, কয়জন দাড়িওয়ালার গেছে আর কয়জন দাড়ি ছাড়ার গেছে, যোগ বিয়োগ করলেই ধরা পড়ে যাবে। এজন্য বউটাকে যদি হারাতে চান আর বউ যদি রাখতে চান, এখন থেকে সুন্নতের দাড়ি রাখা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আলোচনা করছিলাম আপনাদের খেদমতে, 4টি গুণ দেখে বিয়ে করতে বলেছেন আল্লাহর হাবিব, মনে আছে না নাই? মালিহা জামালিহা দিনিহা নাসাবিহা ফাজফার ফিজাতিদ দিন। আল্লাহর নবী বলেন, সৌন্দর্যের দিকে খেয়াল রাখো। যতটুকু সৌন্দর্য থাকলে তোমাকে কন্ট্রোল করতে পারবে, ওই রকম সুন্দর দেখে তোমাকে বিয়ে করতে হবে। সম্পদকে বিয়ে করিও না, চাকরিকে বিয়ে করিও না, ক্ষমতাকে বিয়ে করিও না, জীবনে সুখী হতে পারবা না। যার প্রতি প্রেম জাগে তাকে তুমি বিয়ে করে নাও। কিন্তু আমাদের বাংলাদেশে উলট পালট নিয়ম চলে, বিয়ে করব আমি আর বউ পছন্দ করে আমার দুলাভাই। আমার রুচি আর দুলাভাই রুচির মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে আমার বউ দুলাভাইয়ের পছন্দ করার কোনো অধিকার?
আমাকে যাকে ভালো লাগে তাকে দিয়ে বিয়ে দাও, আমি সংসার করব। তোমরা আমাকে হেল্প করতে পারো, আমি ভুল কোনো ডিসিশন নিলে পারে সেটা আমাকে তুমি বুঝিয়ে দিতে পারো। আমার বউ তুমি পছন্দ করতে পারো। ম্যাক্সিমাম যুবকদের ঘাড়ে এভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, বোনদের ঘাড়েও চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ ইসলাম এই স্বাধীনতা আপনাকে আমাকে দিয়েছে। তাই বলে বাপ মার অবাধ্য হয়ে আবার নয়, সাথে নিয়ে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বংশের দিকে খেয়াল রাখো। বিয়ের পর নিচু বংশের মেয়ে যারা স্বামীকে নিয়ে আলাদা হতে চায় তারা, বুঝেনি রে, অনেক দামি কথা বলেছি। নিচু বংশের মেয়ে যারা স্বামীকে নিয়ে সংসারে আলাদা করতে চায় তারা কথা বলেন। এই স্বামীকে যেই মায়ের পেটে ধরেছে, যেই বাবা নিজের জীবনকে নিভায়া তোমার স্বামীর জীবনকে আলোকিত করেছে, আজকে সেই বুড়া বাপ মাকে নিয়ে যারা আলাদা খেতে চায়, এদের চাইতে নিচু বংশের মেয়ে আর দুনিয়াতে একটাও নাই। কথা বলুন ঠিক কিনা? পর্দার আড়ালে আমার অনেক মায়েরা এসেছেন, জায়গা হচ্ছে না। প্রিয় মায়েরা আমার, আপনাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন। এক মা যায় নামাজ বিছায়া জামাইয়ের জন্য দোয়া করতেছে, জামাইয়ের জন্য, আল্লাহ আমার জামাইকে তুমি 1000 বছর বাঁচায় রাখো। জিজ্ঞেস করা হলো, মা শোনেন, কান্দে শোনেন, এই দামি কথা শোনেন, কোটি কোটি টাকার চাইতে দামি কথা। জিজ্ঞেস করা হলো, মা গো তোমার জামাই এমন কি আমল করেছে 1000 বছর বেঁচে থাকুক বলে দোয়া করতেছো? বলে আমার জামাই এত ভালো, মেয়ে যা বলে জামাই তা শোনে। বলে আপনার ছেলের জন্য দোয়া করেন? বলে না, এটা তো মানুষই না, ছেলে মানুষই না, দোয়া করতে চাচ্ছে না। বলে ছেলের অপরাধ কি? বলে ও বইয়ের কথা শোনে। বোঝেনি রে, মেয়ের কথা জামাই শোনে 1000 বছর বেঁচে থাকুক, আর ছেলে বইয়ের কথা শোনে, তার জন্য এটা মানুষই। অথচ দুইজনাই বইয়ের কথা শোনে, মেয়েও শুনতেছে বইয়ের কথা, ছেলেও শুনতেছে, কিন্তু বিচারক হলো মা, বিচার করতেছে কেমন 2 নম্বরই বিচার। জামাই 1000 বছর বেঁচে থাকুক, ছেলে মানুষই। এরকম মা নাই মনে হয়, আছে না? নাই আমাদের পর্দার আড়ালে। মনে রাখবেন মা, হিসাব কিন্তু দেওয়া লাগবে। এত বড় নিমখারামি কথা আপনি বলতে পারেন না। বইয়ের কথা শুনে জামাইয়ের জন্য দোয়া করলেন, আর বইয়ের কথা শুনে ছেলের জন্য বদদোয়া করলেন, এটা মানুষ রূপী জানোয়ার। কথা বলুন ঠিক কিনা? ওটাও তো বইয়ের কথা শুনে, এটাও তো বইয়ের কথা শুনে। সুতরাং মা, আমার প্রিয় মা, আপনাদের পায়ের নিচে জান্নাত, এটাও ঠিক, আবার বইয়েরও জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ লাগবে, এটাও ঠিক। কথা বলুন ঠিক কিনা? একজন গর্ভধারণী আর একজন হলো জীবন সঙ্গিনী, কেউ কারো চাইতে কম নয়। মায়ের দিকে তাকায় দেখলে চোখের সগীরা গুনাহ মাফ হয়। বিবির দিকেও প্রেম ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকলে, বিবির দিকেও তাকালে চোখের সগীরা গুনাহ মাফ করে দেন কে? এজন্য কেউ কারো চাইতে কম নয়। বিয়ের 1 সপ্তাহ যেতে না যেতে মায়েদের অভিযোগ হলো, আমার ছেলেকে করণী করেছে, বশ করেছে, তাবিজ করেছে। ছেলে আর মানুষ নাই, ছেলে এখন বইয়ের কথা মতন উঠা বসা করে। কিন্তু মা গো, বুঝতে তো হবে, তোমার মেয়েটা যে মানুষের বাড়িতে গিয়েছে। মেয়ের কথা যখন জামাই শুনে ভালো হয়ে যায়, আর বইয়ের কথা শুনলে কেন ছেলে খারাপ হবে, এটা আমার আপনাদের কাছে বিচার চাইলাম। একই ঘরে নিয়ে দোয়া করতেছেন জামাইয়ের জন্য, বইয়ের কথা শুনে তার জন্য, আর ছেলের জন্য বরদোয়া করলেন বইয়ের কথা শুনে তার জন্য। এরকম কোন মানুষের বিচার হতে পারে না। এই মায়েরা দেখবেন বাবার বাড়িতে যখন যায়, ভাইকে বুঝায়, ভাবিকে বুঝায়, ওর বাপ মার যেন কোনো কষ্ট না হয়, খাবারের কষ্ট না হয়, ঔষধের কষ্ট না হয়। মেয়েটা সকাল থেকে দুপুর পর্যন্ত বুঝায়। বৈকাল বেলা যখন স্বামীর বাড়িতে আসে, তখন স্বামীর বাপ মাকে আর ভাত কাপড় দিতে রাজি। এই কথা বলছেন না কেন রে ভাই? সকাল বেলা গিয়া বাপ মা যেন ভাত পায়, বৈকাল বেলা স্বামীর বাপ মাকে ভাত দিতে রাজি নেই। এটা মুনাফিকি আলামত। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো বোন আমার, যতই তুমি বুঝাও, তুমি এখানে যা করছো ওখানেই সেটা বের হবে। তোমার বাপ মাকে যদি ভাত পাওয়াতে চাও, স্বামীর বাপ মাকে ভাত দাও, নইলে তোমার মা বাপ মা ভাত কিন্তু পাবে। আমার মায়েদের দিকে তাকায় দেখবেন, সকালবেলা স্বামীর বাবার বাড়ির থেকে মেহমান এসেছে, মায়ের মুখটা একেবারে এত বড়। বৈকাল বেলা নিজের বাপ মার বাড়ির থেকে কিছু লোকজন আসতে, এবার কারেন্টের সুইচের মতো নাচতেছে আর কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? একই দিন স্বামীর বাড়ির থেকে লোক আসলো, মুখটা ভারী,
আর নিজের বাপ মার বাড়ির থেকে লোক আসলে তখন মহা আনন্দ। এগুলোও কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় মায়েরা, দ্বিমুখী আচরণ ছাড়েন। যুবক বয়সে একা থাকবেন, ভিন্ন করে খাবেন, আর বুড়া বয়সে সবার সাথে থাকবেন। মায়েদের দ্বিমুখী আচরণের কারণে আজকে সংসারে অশান্তির আগুন জ্বলছে, কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমার নবীজি 4 গুণ দেখে মেয়ে বিয়ে করতে বলেছেন, মনে আছে না নাই? সব আছে, দিন নাই। নবী বলেন এটা চলবে না, কিছুই নাই, দিন আছে, এটাকে গ্রহণ করে নাও। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় বক্তা আলোচনা করেছিলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছুই নাই, ভালো একটা নেককার বউ আছে, সে দেখেন জান্নাতের সুখে আছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বিবি নাই, ওর মতন দুনিয়াতে কষ্টে আর কেউ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সব কথার মূল কথা, গোড়ার কথা, মুসলমান প্রত্যেকটা জায়গাতে আমরা ভালো কিছু যদি পেতে চাই, প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনুল কারীমের জ্ঞান থাকার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, মাদ্রাসাগুলোর খবর নিয়ে দেখুন, দিনেও পড়ায়, রাতেও পড়ায়। স্কুলে শুধু দিনে পড়ায়, রাতে কি পড়ায়? তাইলে মাদ্রাসায় স্কুলের তুলনায় ডবল পড়ায়। স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। সুবহানাল্লাহ বলবেন না? এদিকে একটা লাইন করা হলো, এই লাইনে যারা দাঁড়াবে 100 টাকা করে দেওয়া হবে। এদিকে আর একটা লাইন করা হলো, এই লাইনে যারা দাঁড়াবে 200 টাকা করে দেওয়া হবে। সব পাবলিক ওই লাইনে গিয়ে দাঁড়াবে। 200 পেতে 100 লাইনে কাউকে খুঁজে পাওয়া যাবে না। প্রাণের বন্ধু, 200 টাকা বুঝলা, দুনিয়া আখিরাত কেন তুমি বুঝলা না? তুমি 200 টাকা বুঝলা, ওরা শুধু দিনে দেয়, এরা দিনেও দেয়, রাতেও দেয়, কেন তারপরে তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দিলা না? আমার জানা মতে একটাই মাত্র কারণ, স্কুলওয়ালারা কোরআন পড়ায় না, সেজন্যই মনে হয় তুমি স্কুলে দিয়েছো। আর মাদ্রাসাওয়ালাদের অপরাধ হলো তারা কোরআন পড়ায়, এজন্যই মনে হয় তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দাও নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, এই কোরআনুল কারীম হলো মানুষের জন্য দলিল। কোরআন যারা পড়ায় না তাদের কাছে দিলা, আর কোরআন যারা পড়ায় তাদের কাছে দিলা না। কোরআনুল কারীম পক্ষে নয়, কিয়ামতের দিন বিপক্ষে দাঁড়ায়া আল্লাহর আদালতে আসামি বানায়া দিবে, কথা বলেন ঠিক কিনা? সেদিন ঠাকুরগাঁও এক মাহফিলে গিয়া দেখলাম, স্পষ্ট করে তারা লিখেছে যে অভিভাবক তার সন্তানদেরকে ইলমে দ্বীন দেয় না, কোরআনে শিক্ষা দেয় না, এরা পরিষ্কার জালেম। এই সন্তানকে টিকা দিয়েছে, এই সন্তানকে কাপড় দিয়েছে, এই সন্তানকে শীতের পোশাক দিয়েছে, ঠান্ডার পোশাক দিয়েছে, বৃষ্টির থেকে বাঁচার পোশাক দিয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা, আমার দেশে নাস্তিক বেড়ে যাচ্ছে, আমরা আতঙ্কিত হয়ে আছি। আমি আতঙ্ক ওই নাস্তিকদেরকে নিয়ে নয়, আমি আতঙ্ক আপনাদেরকে নিয়ে করি। আজকে লতিফ সিদ্দিকী আর তসলিমা নাসরিন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ওদের মাথায় যদি কোরআনুল কারীমের সফটওয়্যার থাকতো, জ্ঞান থাকতো, বলুন তো দেখি তারা কি ইসলামের বিরুদ্ধে বলতে পারতো? লতিফ সিদ্দিকী আর তসলিমা নাসরিন, তাদের মাথায় কোরআনুল কারীমের সফটওয়্যার নাই, এজন্যই তারা ইসলামের বিরুদ্ধে বলে বেড়ায়। তুমিও তো তোমার ছেলেকে দাও নাই, মেয়েকে দাও নাই, নাতিকে দাও নাই, নাতনিকে দাও নাই। আগামী দিনে প্রস্তুত থাকো, তোমার আমার ঘরে এই জামানার বড় বড় নাস্তিক আর বেঈমান জন্ম নিতে চলেছে, কথা বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই যে মাটির উপরে বসে আছেন, এই মাটি যদি পানিতে ফেলে দেন, দেখবেন মাটিগুলো গলে যাবে, রাস্তায় দিলে ধুলাবালি কাদা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া, ইটের একটা ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, ইটের ভাটায় দিয়া যখন লিমিটেড টেম্পারেচার তাপ নিয়ন্ত্রণ করে তাপ দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এইটা পানিতে ফেলে দিলে গলে যেত, রাস্তায় দিলে ধুলা হতো, এখন ইটের ভাটার থেকে বের করা হয়েছে, পানিতে ফেলে দিলে কি গলে যায় না শক্ত হয়? কথা বলতে হবে, গলে যায় না শক্ত হয়? খেয়াল করবেন মুসলমান, আলেমদের জন্য কেউ জীবন দেয়, আবার আলেমদের কেউ চামড়াও তুলে নিতে চায়। কোরআনের জন্য কেউ জীবন দেয়, আবার কেউ কোরআনুল কারীমের আলোকে নিভায়া দিতে চায়, আছে না নাই? ওরও বাপদাদা মুসলমান, এরও বাপদাদা মুসলমান, কিন্তু ওর ভিতরে কোরআন নাই, এর জন্য ইসলামের বিপক্ষে যায়। আর যার ভিতরে কোরআন আছে, জীবন চলে যেতে পারে, ইসলামের বিপক্ষে যেতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বিল্ডিং বানাবেন বানান,
ব্রিজ বানাবেন বানান, রাস্তা বানাবেন বানান, কিন্তু আগে তো ইট বানান। ইট বানায়া যার দরকার বিল্ডিং বানান, যার দরকার ব্রিজ বানান, যার দরকার রাস্তা বানান। ডাক্তার বানাবেন বানান, মাস্টার বানাবেন বানান, ইঞ্জিনিয়ার বানাবেন বানান, কিন্তু প্রথম কথা হলো মাদ্রাসায় দিয়া বেশি যদি না পারেন 3 বছর পড়ান। স্কুলে বাংলা ইংরেজি পড়াই, এরাও পড়াবে। 3 বছরের ভিতরে আপনার সন্তানকে তারা ইমানদার বানায়া দিবে। ইমানদার বানানোর পর যখন ডাক্তার হবে, ইমানদার ডাক্তার বাটপারি করবে না, দায়িত্ব পালন করে ডাক্তারি করবে। ইমানদার বানানোর পর যখন মাস্টার হবে, ইমানদার মাস্টার স্কুল ফাঁকি দেয়া প্রাইভেট বাণিজ্য করবে না, ইমানদারি করবে, দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। ইমানদার বানানোর পর যখন ইঞ্জিনিয়ার বানাবেন, ইমানদার ইঞ্জিনিয়ার রড চুরি করে আর বাঁশ ঢুকায়া দিতে পারে। বোঝা যাচ্ছে? এগুলো কি ওয়াজ না ওয়াশ? নো ওয়াজ, এটা পুরাই ওয়াশ। ওয়াশ রে ভাই, পরিষ্কার করা, ভাইরাস দূর করা। ছেলে যদি আপনার 3টা থাকে, শোনেন, ছেলে যদি আপনার 3টা থাকে, 2টাকে এদিকে ওদিকে দিবেন, 1টাকে খালি কোরআনের মাদ্রাসায় দিবেন। বিয়ে যখন 3টা করবে, একজন গোসল করলে 3 জনের গোসলের ফরজাত আদায় হয়ে যাবে। কথা বুঝতেছেন না মনে হয়? তাহলে 1টাকে যে শিখাইছেন, বাকি 2টাকে যে শিখান না রে ভাই। ওয়াজকে বুঝতে পারছেন না? না, হাজী সাহেব হজ করে এসে বাড়িয়ালিকে বলছে, বৌমাকে বলছে, বৌমা একটু চা বানায় দাও। বৌমা রাতের বেলা স্বামী স্ত্রী যে দায়িত্ব পালন করেছে, কিন্তু গোসলে ফরজিয়ত জানে না। জিজ্ঞেস যদি করেন গোসলে ফরজ কয়টা, কখনো বলে 6টা, কখনো বলে 9টা। যদি নিয়তটা জিজ্ঞেস করেন নিয়তটা কি, মাঝে মাঝে বলে না হয়তো গোসলা সাবান দিয়া কসলা। এখন সাবান দিয়া কসলায় যদি গায়ের চামড়া তুলে ফেলে দেয়, আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, বলেন তো দেখি পবিত্র হতে পারবে? আর নাপাক গায়ে যদি চা বানায় দেয়, এই চার মধ্যে যদিও স্বাদ থাকবে, কিন্তু এই চা খায় ইমান তাজা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, একটাই পরিষ্কার কথা, কলিজার টুকরা দরদের ভাইয়েরা, ভিতরে যদি কোরআনুল কারীম থাকে, আপনার দুনিয়া আখিরাতকে শান্তিময় বানিয়ে দিবেন কে? আমরা কি কোরআনুল কারীমের পক্ষে থাকতে চাই? কারা কারা থাকতে চাই? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে নাড়ান, আল্লাহ রহমতের ফেরেশতাগুলো ভিডিও করে রাখবে। মদিনা রওজা থেকে আল্লাহর হাবিবকে দেখানো হবে। আল্লাহর হাবিব মদিনা রওজা থেকে ফেরেশতারা দেখাইতেছেন, দেখতেছেন। আল্লাহ আরশ আজিম থেকে দেখতেছেন, এই আলো বাতাস মাটিগুলো সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, তোমার নবীর ঘরে গভীর রজনীতে হাত তুলেছি, আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন।